সিসিটিভি ফুটেজ থেকে আসল অপরাধীকে ধরে ফেললো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে লাবু বাড়িতে আসে, তারপর ফুলকি বলে, দিদি ভাই তুমি কোথায় গিয়েছিলে? তখন লাবু বলে, ফুলকি আমি সংশোধনাগারে গিয়েছিলাম, কিন্তু আজকেও রুদ্রের সঙ্গে দেখা করতে পারলাম না, জানো তো? তখন ফুলকি বলে, কেন? তারপর লাবু বলে, জানি না, ও নাকি জ্বর হয়েছে, তাই অ্যান্টিবায়োটিক খেয়ে নাকি ঘুমোচ্ছে, তার জন্য দেখা করা গেল না। তখন ফুলকি বলে, জ্বর এসেছে, তার জন্য দেখা করা গেল না? তখন লাবু বলে, হ্যাঁ। তারপর ফুলকি বলে, আচ্ছা দিদি ভাই, এটা আবার কোনো চাল নয় তো? আসলেই কি জামাইবাবু সেখানে আছে? তখন লাবু বলে, সেটাই তো ফুলকি, আমি ধরতে পারছি না যে ও আসলেই কি সেখানে আছে কিনা, না হলে দুবার দেখা করতে পারলাম না। তখন হৈমন্তী বলে, মানে কি বলতে চাস লাবু তুই? তখন লাবু বলে, জানি না মা, তবে আগুন লাগার পর থেকে কিছু একটা তো মনে হচ্ছে গন্ডগোল হয়েছে, না হলে আগুন লাগার পরে দুইবার দেখা করতে গেলাম, দেখা করতে পারিনি। ও কি এতটা অসুস্থ যে দেখা করা গেল না? আদৌ কি হচ্ছে সেটা বুঝতে পারছি না। তখনই ফুলকি আলাদা হয়ে মনে মনে ভাবে, কি ব্যাপার, এর মধ্যে আবার অন্য কোনো কারসাজি নেই তো? জামাইবাবু কি আদৌ সংশোধনাগারে আছে, না হলে শুধুমাত্র জ্বরের কারণে দেখা করতে পারলো না? এতটাই কি জ্বর, এতটাই কি খারাপ অবস্থা যে দেখা করা গেল না? তখন রোহিত বলে, কি ফুলকি দাস, কি ভাবা হচ্ছে আবার? তখন ফুলকি বলে, না না স্যার, আসলে আমি ভাবছিলাম যে জামাইবাবুর এতটাই কি জ্বর যে দেখা করা গেল না। তখন রোহিত বলে, আচ্ছা অনেক হয়েছে, এগুলো নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। ওইদিকে দেখা যাবে ছোট রানীর নিজের অফিসে। তখন ইন্দ্র আসে, এসে বলে, মা আসবো? তখন ছোট রানী বলে, হ্যাঁ এসো। তারপরে ইন্দ্র বলে, আচ্ছা মা, কিছু কি হয়েছে, আমাকে কি তুমি বলবে? তখন ছোট রানী বলে, মানে তুমি কি বলতে চাও? তখন ইন্দ্র বলে, না মা, আমার মনে হচ্ছে কিছু একটা ঘটছে, না হলে রুদ্র সানালের সঙ্গে তো আমার প্রথমে দেখা হয়েছিল জেলখানায়, তখন সে আমাদের উত্তরাধিকারীর ব্যাপারে কিছু একটা বলেছিল, তার জন্যই তো তুমি যে তার সঙ্গে সংশোধনাগারে দেখা করতে গিয়েছিলে, আর তাকে সেখান থেকে বের করে এনে নিজেদের বাড়িতে গুরুদেব বানিয়ে রেখেছো। তার মানে তুমি জানো যে উত্তরাধিকার কে? মা তুমি আমাকে বলবে, প্লিজ তুমি আমাকে পুরোটা বলো, আমার কাছে কিছু লুকিও না। তখন ছোট রানী বলে, ইন্দ্র, বলবো, তোমাকে সবটা বলবো, শুধুমাত্র আমাকে একটু সামলাতে দাও। চারদিকে এত বেশি ঝামেলা সৃষ্টি হয়ে গেছে না, আমি না কি করবো বুঝতে পারছি না, তো একটু সময় দাও, সবটা বলবো। তখনই সেখানে আদিত্য আসে, এসেই বলে, মা কি বলবে? তখন ছোট রানী ভয় পায়। তারপরে ইন্দ্রকে ছোট রানী বলে, আসলে ইন্দ্র বলছিল আমরা একটা প্রপার্টি কিনবো, তো তার জন্য কাগজপত্রগুলো দেখা লাগবে, সেটাই বলছিলাম যে আগে দেখবো, তারপরেই আমরা কিনবো। তখন ইন্দ্র বলে, হ্যাঁ হ্যাঁ, মা তো বলছিল যে কাগজপত্রগুলো আগে দেখবে, তারপরেই যা বলার বলবে। তখন আদি বলে, ও আচ্ছা। তখন ছোট রানী বলে, তুমি কি শুনেছো? তখন আদি বলে, না মা, এই লাস্টেটুকু শুনেছিলাম। আসলে আমি তো এখানে আসলাম তোমার সঙ্গে কথা বলতে। তখন ছোট রানী বলে, ভালোই করেছো, আসলে তুমি না একটু তোমার শ্বশুর বাড়িতে যাও। তখন ইন্দ্র বলে, কেন? তখন ছোট রানী বলে, কেন মানে, এখন তো ওনাদের সঙ্গে আমার আত্মীয়তা হয়েছে, তাহলে যখন তখন তো যেতেই পারো, তুমি যাও, ওনাদেরকে গিয়ে নেমন্ত্রণ করো। আমরা যেই প্রজাদের দান দক্ষিণা করি, সেদিন যেন ওনারা আসে, সেদিন তো উৎসবের মতো হয়, তাই তাই তখন ইন্দ্র বলে, ঠিক আছে মা, আমি যাচ্ছি। তখন ছোট রানী বলে, শোনো ইন্দ্র, তুমি না একাই যেও, ধানসিঁড়িকে নেওয়ার দরকার নেই। তখন আদিত্য বলে, ঠিক আছে মম। এই বলে সেখান থেকে আদিত্য বেরিয়ে পড়ে। তখন ছোট রানী মনে মনে বলে, এবার পুলকি দাসও দেখুক আমি কি কি করতে পারি, কোনো ক্ষতি করার আগে যেন 10 বার ভাবে। এবার শুধুমাত্র ডিএনএ টেস্ট করার অপেক্ষা। একবার যদি জানতে পারি যে ও সত্যি বড় তরফের সন্তান, তাহলে তাহলে তো দেখাই যাবে যে কি করব। অন্যদিকে দেখা যাবে তমাল স্টোরে যাবে। তখন পুলকি বলে, এই তমাল দাদা, তুমি কোথায় যাচ্ছ? তখন তমাল বলে, পুলকি আমার স্টোরে কাজ আছে, যেতে হবে তো। তখন লাবু বলে, আর তমাল খেয়ে যাবি না? তখন তমাল বলে, আমি না পরে খাবো। তখন পুলকি বলে, তমাল দাদা, তোমাকে না একটা কাজ দেবো, তুমি আমার একটা কাজ করে দেবে, তুমি কাউকে বলবে না বলো? তখন তমাল বলে, কি পুলকি? তখন পুলকি ওষুধের কৌটোটা দেয় আর বলে, এই ওষুধগুলো তুমি একটু দেখে বলতে পারবে যে ওষুধগুলো কিসের? তখন তমাল বলে, আচ্ছা ফুলকি, আমি কি ডাক্তার, বলো, আমি দেখে বলতে পারবো? তখন ফুলকি বলে, না, তুমি পরীক্ষা করে তো বলতে পারবে, তুমি একটু পরীক্ষা করার ব্যবস্থা করবে, আমি না জানতে চাই ওষুধগুলো কিসের। তখন তমাল বলে, আচ্ছা এই ওষুধগুলো নিশ্চয়ই তোমার নয়, এগুলো কার? তখন ফুলকি বলে, এগুলো না বড় মার, মানে ওই রাজমহলের বড় রানীর, তাকে না এই ওষুধগুলো খাওয়ানো হয়। এমনিতে উনি কিন্তু বেশ প্রাণবন্ত, কিন্তু যখনই এই ওষুধগুলো খাওয়ানো হয় না, তখন সে ঝুমিয়ে পড়ে, ঘুমিয়ে যায়। তাই আমি ভাবছিলাম যে আমার মনে হচ্ছে যে তাকে ঘুম পাড়ানোর জন্যই এই ওষুধগুলো খাওয়ানো হয়। তখন তমাল বলে, আচ্ছা ফুলকি, ধানুকে কি আমরা ঠিক জায়গায় বিয়ে দিলাম? ধানুর কোনো ক্ষতি হবে না তো? তখন ফুলকি বলে, না না তমাল দাদা, অনেক অন্ধকারের মধ্যেও কিন্তু আলো আছে,
এগুলো নিয়ে তুমি ভেবো না। তখনই আদিত্য সেখানে আসে। তখন ফুলকি আর তমাল আদিত্যকে দেখে খুব খুশি হয় আর বলে, আদিত্যদা তুমি এখানে, এসো এসো। তখন আদিত্য বলে, ও মা, কেন আমি আসতে পারি না? তখন ফুলকি বলে, দেখো না, ও বেলায় আমরা আসলাম, এ বেলায় তুমি চলে আসলে, তাহলে ধানু দিদিকে নিয়ে আসলে না কেন? তখন আদিত্য বলে, কেন আমি একা আসতে পারি না? তারপর সবাই মিলে আদিত্যর আপ্যায়ন করতে থাকে। ওইদিকে দেখা যাবে ফুলকি তমালকে বলে, তমাল দাদা তুমি কিন্তু কিছু জানতে পারলে আমাকে জানাবে। তখন তমাল বলে, ঠিক আছে, আমি জানাবো। এই বলেই ফুলকি চিন্তা করতে থাকে। তারপরে তমাল চলে যায়। তখন দেখা যাবে আদিত্যকে একদম পুরো সুন্দর করে পাত পেতে সাজিয়ে খেতে বসায়। তখন আদিত্য বলে, এত খাবার আমি খেতে পারবো নাকি? তারপরে ফুলকি বলে, দেখো ধানু দিদি কিন্তু আছে, দেখতে পাচ্ছে। তখন ধানুকে ভিডিও কলে দেখে আদিত্য বলে, বাবা ভিডিও কল দিয়ে দিয়েছো, তাহলে তো খেতেই হচ্ছে ফুলকি। তখন ধানু বলে, বাবা ভালোই তো জামাই আদর পাচ্ছ। তারপরে রোহিত বলে, এই তুই আসলি না কেন রে? তখন ধানু বলে, না না, আসলে ওই গেছে, যাক না, আমি আমি জানিই না যে ও যাবে, থাক। তারপরে ফুলকি বলে, ধানু দিদি তুমি রাগ করেছো? তখন ধানু বলে, না না, রাগ করবো কেন ফুলকি। তখনই ধানু ফোনটা রেখে দেয়। ওইদিকে আদিত্যকে সবাই মিলে খাওয়াতে থাকে। তখনই ফুলকি রোহিতকে বলে, স্যার ধানু দিদির মনে হয় মন খারাপ হয়েছে। আচ্ছা, আদিত্যদা তো নিয়ে আসতে পারতো, আমি জানি। ওই ছোট রানী না ইচ্ছে করে আসতে দেয়নি ধানু দিদিকে, কিন্তু আদিত্যদা যদি জোর করতো তাহলে তো আনতে পারতো, বলুন। তখন রোহিত বলে, ছাড়ো না ফুলকি ওসব কথা। তখনই দেখা যাবে সাগুপ্তা ম্যাডাম ফোন করে ফুলকিকে, আর ফোন করে বলে, ফুলকি আমরা যতটুকু জানতে পেরেছি পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে, ওই প্রসাদের মধ্যে বিষটা ছিল, বুঝতে পেরেছো? তখন ফুলকি বলে, আচ্ছা ওই প্রসাদ কে এনেছিল? তখন সাগুপ্তা ম্যাডাম বলে, প্রসাদটা নিয়ে এসেছিল তো ওই সীতারামের ছেলে, আর খাওয়াতে গিয়েছিল সম্পূর্ণা ম্যাডাম। তখন এই কথা শুনে ফুলকি বলে, ও আচ্ছা। তখন রোহিত বলে, আচ্ছা তাহলে এই কাজটা করলো কে? তখন সাগুপ্তা ম্যাডাম বলে, সেটাই তো কথা, আমাদের তদন্ত করতে যেতে হবে। ফুলকি তুমি যাবে তো? আমরা যাব সীতারামের ছেলেকে জিজ্ঞাসাবাদ করতে। তখন ফুলকি বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আর স্যার যাব। তারপর ফুলকি ফোনটা রাখলে রোহিত বলে, আমি আর স্যার যাব, স্যার যাবে কিনা সেটা তো জিজ্ঞাসা করবে। তখন ফুলকি বলে, কেন স্যার, আপনি আমাকে বলেছেন না যে আমার সব কিছুতে আপনি কাছে থাকবেন, আমার পাশে থাকবেন? তাহলে তখন রোহিত ফুলকিকে জড়িয়ে ধরে আর বলে, হ্যাঁ পাগলি, আমি তোমার পাশে আছি। তারপরে দেখা যাবে ফুলকি বলে, আচ্ছা স্যার, এখানে সীতারামের ছেলে নিশ্চয়ই সীতারামকে মারবে না, আর সম্পূর্ণা ম্যাডাম, তা তো মারার প্রশ্নই আসে না। তখন রোহিত বলে, তার মানে অন্য কোনো অদৃশ্য শত্রু আছে, তাই তো? তখন ফুলকি বলে, হ্যাঁ, আমাদেরকে খুঁজে বের করতেই হবে। তারপরে দেখা যাবে সেই সীতারামের ছেলেকে জিজ্ঞাসাবাদ করতে চায় সাগুপ্তা ম্যাডাম। তখন ফুলকি বলে, আচ্ছা দাদা, তুমি সম্পূর্ণটা বলো, তোমার সঙ্গে কি কি হয়েছিল? তখনই সেই ছেলেটা বলে, আসলে বাবাকে নিয়ে গেল না ধরে, তারপরে মা বলল পুজো দিতে যাবে, তখন আমরা পুজো দিতে গিয়েছিলাম আর প্রসাদ এনেছিলাম, কিন্তু প্রসাদ তো সবাইকে দিচ্ছিল, সেখানে তো কিছু থাকা সম্ভব নয়। তখন স্বাগতা ম্যাডাম বলে, তাই তো, আর কিছু মিসিং হচ্ছে না তো, বলো তো? তখন ছেলেটা রাস্তায় ঝামেলার কথা বলে। তারপর ফুলকি বলে, স্বাগতা ম্যাডাম, ওখানেই কিছু একটা ঘটেছে। তারপর দেখা যাবে সেই জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করলেই সেখানে একটা লোক বলে, ওই যে নারাগোয়াল থেকে নাড়ু, নাড়ু এসেছে তো, ও তো সবসময় ঝগড়া লাগায় আর ভিডিও করে আর সেগুলো আপলোড করে। তখন ফুলকি নাড়ুকে ডাকে। তখন নাড়ু আসলে ফুলকি বলে, নাড়ুদা সবাই ঠিক আছে তো? তখন নাড়ু বলে, হ্যাঁ হ্যাঁ, সবাই ঠিক আছে ফুলকি। তখন ফুলকি বলে, নাড়ুদা তুমি কি সেদিন দেখেছিলে একটা সাইকেলের সঙ্গে একটা গাড়ির ঝামেলা হয়েছিল? তখন নাড়ু বলে, দেখেছি কি ফুলকি, আমি তো ভিডিও করেছি, এই যে ভিডিও। তখন সেই ভিডিওতে দেখেই পিন্টুকে শনাক্ত করে ফুলকি, সাগুপ্তা ম্যাডাম সহ সবাই। তারপরে ফুলকি নাড়ুকে বলে, নাড়ুদা তুমি থাকাতেই না আজকে এত বড় উপকারটা হলো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তখন নাড়ু বলে, না না ফুলকি, এটা আর কি। সঙ্গে সঙ্গে সম্পূর্ণাকে পাঠিয়ে দেয় সেই পিন্টুকে ধরতে। তারপরে দেখা যাবে ফুলকি বলে, তাহলে কি এই পিন্টুই সেই রাজাবাবুর খুনি, নাকি অন্য কিছু? এই পিন্টুকে ধরলেই মনে হয় সবটা জানা যাবে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।